শুধু দেখেই চোখের ক্ষুধা মিটালে হবে? পেট তো চোচো করছে। মালাইয়ের মিষ্টি রসে যদি মুখ করতে চান ভরপুর, তবে আজকে এই রেসিপি দেখুন। কনফার্ম মুখ এবং পেট হবে রসে টইটুম্বুর। শীতের পিঠের বয়ে আজ যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ভিন্নধর্মী আবাল বিদ্যাবনিতার মুখের হাসি, এক জাদুকরি পিঠা বাতাসা মালাই। ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করব ভিন্ন কিছু। আসসালামু আলাইকুম। দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। ইফ ইউ অলরেডি হ্যাভ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলোড মাই ফেসবুক পেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আর নয় দেরি, চলুন শুরু করি। প্রথমে লাগবে ফুটন্ত গরম জল, তাই চুলোয় বসিয়ে দিন এবং ভালো করে ফোটান। ক্রিস্টাল ক্লিয়ার একটি পাত্র নিয়ে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিন। মিষ্টি খাবারের স্বাদ বাড়াতে দিয়ে দিন সামান্য লবণ। এবার ধীরে ধীরে অল্প অল্প করে গরম জল ঢেলে ব্যাটারটি একটু ঘন করে তৈরি করুন। এবার পুরস্কার বিতরণের পালা, আর এই পুরস্কার হিসেবে থাকছে সব সময়ের জন্য মহামূল্যবান ধন্যবাদ। আগের ভিডিওতে কমেন্ট করেছেন জুবাইর আহমেদ, লিখেছেন অনেক সুন্দর হয়েছে। লামি আক্তার লিখেছেন ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি ইউনিক, আই লাইক ইউর ভিডিও ভেরি মাচ, থ্যাঙ্কস ফর শেয়ার ওয়ান্ডারফুল ভিডিও উইথ আস। মাহিরা খান লিখেছেন নাইস ভিডিও। সবাইকে আবারও ধন্যবাদ। লিখুন মন খুলে, আমিও পড়ব দিল খুলে। ঘন ব্যাটারটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের বিশ্রাম দিন। যেভাবে পেটানো হলো একটু আরাম দরকার আছে, কি বলেন? এবার বাতাসের গতিতে বাতাসা বানানোর জন্য চুলোয় একটি প্যান দিয়ে সরিষার তেল, রিফাইন তেলকে দূরে রেখে ঘিয়ের জার থেকে কিছুটা ঘি ব্রাশ করে নিন। এখানে ঘি দিতে হবে, অন্য কিছু নয়, মনে থাকবে তো? এবার একটি ছোট্ট চামচ দিয়ে প্যানের জায়গায় জায়গায় গোলাকার টিপ পরিয়ে দিন। চুলোর আঁচ লো মুডে থাকবে। ব্যাস, এবার ঘোমটা টেনে 3-4 মিনিট সেদ্ধ হবার জন্য করুন অপেক্ষা। ভিডিওর মজা কিন্তু আরও বাকি আছে, করবেন না উপেক্ষা। হ্যাঁ, এবার উল্টে পাল্টে নিন এবং একই নিয়মে দ্বিতীয় ব্যাচে বাকিগুলোকে সেদ্ধ করে নিন। এবার ফাইনাল এক্সাম। এই পর্যন্ত প্রস্তুতি তো ভালোই হলো, আশা করি রেজাল্ট ভালো হবে। অন্য একটি প্যানে গরুর অনুমতি নিয়ে 2 কাপ দুধ ঢেলে দিন আর ওর পেট ফোলা পর্যন্ত অপেক্ষা করুন। এবার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ খেজুর রসের ভেজাল মুক্ত গুড় দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিন। গুড় গলে যাবে, দুধ ঘন হবে, ঠিক সেই সময় কোরানো নারকেল দিয়ে মিশিয়ে নিন। যে গন্ধ বের হয়েছে রে বাবা, জিভ তো লকলক করছে খাবার জন্য। এবার বাতাসাগুলো ছেড়ে 3-4 মিনিট হাই হিটে সব বেটাকে ভালো করে খাওয়ার জন্য উপযোগী করুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। খেজুরের গুড়ের গন্ধের সাথে নারিকেলের ভালোবাসা এবং দুধের মালাইয়ের স্বাদে মন মাতোয়ারা। এ এক ভিন্ন রকম ভিন্ন স্বাদের শীতের পিঠে। আজকের ভিডিওটি কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি আসবো আবার নতুন কোনো স্বাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।